হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, যে চিঠির আজকে উত্তর দেব, চিঠিটি পাঠিয়েছ, যে চিঠিটি আজকে নির্বাচিত হয়েছে। প্রথম কথা বলি যে তোমরা এই অনুষ্ঠান দেখতে পাও, এই আশ্রমের কর্তৃক উপস্থিত করা এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধান তোমরা দেখতে পাও বাংলা ভাষায়, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর তোমার হলো আন্দামান মানে পোর্ট ব্লেয়ার। তোমরা সব জায়গাতে বাংলা ভাষায় দেখতে পাও, আর তোমরা ওড়িয়া ভাষায় দেখতে পাও ওটিভি ওড়িশাতে, আর সম্পূর্ণ ওড়িশাতে ওটা একটা স্যাটেলাইট টিভি চ্যানেল। আর তোমরা হিন্দি ভাষাতে দেখতে পাও, পোর্ট ব্লেয়ার, এবং তার সাথে তোমরা হিন্দি ভাষাতে দেখতে পাও জি জাগরণ টিভি তে তোমরা দেখতে পাও হিন্দি ভাষাতে। তো ভক্তগণ, অনেক চিঠি এসে জমা হয়, যেহেতু তোমরা জানো যে ফোন ইন প্রোগ্রাম করা সম্ভব হয় না। 2000, 2001, 2, 3, 4, 5, 2006 অবধি আমি ফোন ইন অনুষ্ঠান করতাম। তারপর বাবা এখন আর সময় হয় না, শরীরও এখন আর হয় না যে আমি টিভি চ্যানেলে গিয়ে যেসব জায়গাতে ফোন ইন অনুষ্ঠানের সুবিধা আছে আমি করব, এত সময়ও হয় না। আর শরীরও এখন আমার এতটা, শরীরের প্রতি আমি চাপও নিতে পারি না। তো অনেক চিঠি এসে জমা হয়, ইমেল জমা হয়, SMS জমা হয়। তো একটু তোমরা বুঝবে, প্রায় কয়েক হাজার চিঠি রয়েছে। হ্যাঁ, কয়েক হাজার চিঠি রয়েছে। সেদিন আমি চিঠিগুলো ওরা কাউন্ট করছিল, প্রায় 5600-র ওপরে চিঠি জমা পড়ে আছে বাংলা ভাষায়। এক সপ্তাহে আমি 2 বা 3টে বা খুব বেশি হলে 5টা চিঠির উত্তর দেই। 5টা দেওয়া হয় না, কোনো সপ্তাহে 2, 3টে, 1টা চিঠির উত্তর দেই। তো বুঝতে পারছো অনেক চিঠি জমা আছে। যারা চিঠির উত্তর হয়তো পাচ্ছ না বা পাওনি, হতাশ হবে না, অবশ্যই আমি চেষ্টা করব উত্তরগুলো দিতে। তো ভক্তগণ, যে চিঠিটি আজ নির্বাচিত হয়েছে, চিঠিটি পাঠিয়েছ মাধুরী সরকার, শ্যামপুর সরকার পাড়া, পোস্ট মহেশতলা, বজবজ, দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল থেকে। পিনকোড নম্বর 700137। মা, তুমি এই চিঠি আমার পাঠিয়েছ, তোমার চিঠি তুমি টিভির পর্দায় দেখতে পাচ্ছ। তুমি লিখছ, শ্রদ্ধেয় শ্রী বাবা দেবদাস, আপনাকে আমি আমার প্রণাম জানাই। আপনার টিভিতে অনুষ্ঠান দেখার জন্য আকুল হয়ে অপেক্ষা করে থাকি। আমার মতে আপনি শ্রেষ্ঠ জ্যোতিষ শিক্ষক। আপনার মতো এত ভালোভাবে বোঝাতে ও শেখাতে কেউ পারবে না। অনেক আশা নিয়ে এই চিঠি লিখছি, উত্তর দিলে বাধিত হব। মা, তুমি চিঠি লিখেছ, তোমার চিঠি তুমি খুব সুন্দরই লেখো, কিন্তু মা তুমি এখানে এই যে 2টো কথা যে এখানে মা লিখেছ, আমার মতে আপনি শ্রেষ্ঠ জ্যোতিষ শিক্ষক। মা, এভাবে জীবনকে ভেবো না। কার মধ্যে কি গুণ লুকিয়ে আছে সেটা
বোঝা খুব মুশকিল। তোমার এত প্রশংসার কোনো দরকার নেই মা। তুমি চিঠি লিখেছ, তুমি প্রণাম জানিয়েছ, এটাই যথেষ্ট। আমি তোমার চিঠির উত্তর দেব। আপনার মতো এত ভালোভাবে বোঝাতে ও শেখাতে কেউ পারবে না। না মা, এমন কথা বলা উচিত নয়। এর ফলে অনেক জ্ঞানীগুণী লোকেরকে অপমান করা হতে পারে, তাদের মনে আঘাত লাগতে পারে। আর যদি আমাদের কারোর শেখানোর ভঙ্গিমা ভালো না লাগে, তার মানে এই নয় যে তিনি ভালো বোঝাতে পারেন না। হয়তো আমরা তার থেকে ভালো বুঝতে পারছি না, তার থেকে নেবার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই। কারণ কাউকে বুঝতে গেলে, আমি যদি মা তোমাকে বুঝতে চাই, তাহলে আমার মধ্যে তোমাকে বুঝবার মতো কোয়ালিটি থাকা উচিত। আমি যদি একজন আইআইটি লেকচারারকে বুঝতে চাই, আমার মধ্যে কিছু শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞান থাকা দরকার। সেজন্য আমরা, তুমি দেখবে মা, যুগে যুগে দেখবে মানুষ অনেক বড় ব্যক্তিকে মূর্খ ভেবেছে অথবা তাকে বুঝতে পারেনি, তাকে অপমান করেছে, তাকে কষ্ট দিয়েছে। সেটা তুমি গ্যালিলিওকে দেখতে পারো, তুমি এরকম অনেক সায়েন্টিস্টকে তুমি দেখতে পারো, অনেক দার্শনিককে দেখতে পারো, তুমি ঠাকুর রামকৃষ্ণকেও দেখতে পারো। তো এমন নয়, এভাবে মা কথা না বললে আরো ভালো। তুমি আমার প্রশংসা করো বা আমার নিন্দা করো, কোনো জ্ঞানী লোক তার প্রশংসায় খুশি হয় না। কোনো জ্ঞানী লোক, আমি শিক্ষিত লোক বলিনি, শিক্ষা এবং জ্ঞান আলাদা। শিক্ষা এবং জ্ঞান আলাদা। একাডেমিক কোর্সে আমার যা আছে, আমি যদি তা পড়ে শিক্ষিত হই, তাহলে আমি জ্ঞানী নাও হতে পারি। যার মধ্যে শিক্ষা এবং জ্ঞানের সংমিশ্রণ হয়ে যায়, তার তো জীবনে সফলতা খুব সুন্দরই হয়। তোমার এইভাবে কথা কারণ মনে আঘাত লাগতে পারে। এর ফলে তোমারও জীবনে শত্রু বৃদ্ধি হতে পারে, তোমার প্রিয়জন তোমার থেকে দূরে সরে যেতে পারে। কারণ কথাটা হওয়া উচিত খুব পালিশ, কোনো যেন তীক্ষ্ণতা তার মধ্যে না থাকে, কোনো তীক্ষ্ণতা যেন না থাকে। তোমার আমার অনুষ্ঠান ভালো লেগেছে, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমে অনুষ্ঠান ভালো লেগেছে, আমার অনুষ্ঠান নয়। কারণ এই অনুষ্ঠানের শেষে তুমি অনেক নাম দেখতে পাবে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে তোমাদের কাছে পৌঁছে দেয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানকে বছরের পর বছর ধরে, আজকে 1999, 2000, 2001, 2002, আজকে 2012, এত বছর ধরে একে পৌঁছে দেবার জন্য যে আর্থিক ব্যয়ভার, একে সকলের কাছে অনুষ্ঠানকে পৌঁছানোর জন্য যে আর্থিক ব্যয়ভার বহন করে থাকেন শিবকৃষ্ণ গুরুকুলের ভক্ত শিষ্যবৃন্দ, সকলের মায়ের মধ্যে অনেক 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 যোগদান রয়েছে। যেদিন মা আমি বেঁচে থাকব না, সেদিনও শিবকৃষ্ণ গুরুকুলে কোনো না কোনো মহারাজ, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমে কোনো না কোনো মহারাজ এই অনুষ্ঠানকে উপস্থাপন করবে। মা আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও আশ্রম এই পৃথিবীতে থেকে যাবে। আর মা বলি, কোনো জ্ঞানী ব্যক্তি তার প্রশংসায় খুশি হয় না, কোনো জ্ঞানী ব্যক্তি তার নিন্দাতে উৎকণ্ঠিত হয় না, মানে ক্রোধী, মানে তার মধ্যে রাগ আসে না। জ্ঞানী ব্যক্তি তুমি আরো জানতে পারবে, কারণ এই তোমার সুনাম এবং দুর্নাম এই সব কিছু আমাদের শরীর পর্যন্ত এসে পৌঁছায়, আত্মা পর্যন্ত পৌঁছায় না। তোমার চিঠির সবগুলো কথাই খুব সুন্দর, কিন্তু এই দুটো কথা এতটা না বললেও হতো।
কেমন? অনেক আশা নিয়ে এই চিঠি লিখছি, উত্তর দিলে বাধিত হব। শনিবার একটার অনুষ্ঠানে আপনার উত্তরের আশায় থাকলাম। আমার একমাত্র সন্তান, তাকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। ছোটবেলা থেকে সে লাগাতার সর্দি, কাশি ও নিঃশ্বাসে কষ্টে ভুগছে। হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি উভয় প্রকার চিকিৎসাই ছোটবেলা থেকে লাগাতার চলছে। এমন একটা দিনও নেই যেদিন ওষুধ ছাড়া ও সুস্থ থাকে। এক, ও কি সুস্থ হবে? দুই, সুস্থভাবে পড়াশোনা চাকুরি করতে পারবে কি? তিন, এই নিঃশ্বাসের কষ্ট কি ওকে সারা জীবন ভোগাবে? চার, ভবিষ্যতে ওর অর্থনৈতিক অবস্থা কেমন হবে? নাম অভিজিৎ সরকার, শুভ জন্ম তারিখ 21শে জানুয়ারি 2001 সাল। জন্মস্থান তারাতলা, কলকাতা। জন্ম সময় দুপুর 1:10। ইতি মাধুরী সরকার, শ্যামপুর, সরকারপাড়া, পোস্ট মহেশতলা, বজবজ। পিনকোড নম্বর 700137। মা, তুমি এই চিঠি আমায় লিখেছ, আমি অবশ্যই এই চিঠির উত্তর দেব। আগে দেখব যে ওর কি রাশি, কি লগ্ন, স্বাস্থ্যের ওপর সমস্যা এলো কেন, আর কিভাবে এ নিবারণ হতে পারে, এবং জীবনের সব কিছু। মা, অভ্রজিতের শুভ জন্ম তারিখ অনুযায়ী ওর হলো ধনু রাশি, বৃষ লগ্ন। ধনু রাশি, বৃষ লগ্ন, মূলা নক্ষত্র। মা এটা জানবে, মূলা হলো একটা বিষ নক্ষত্র, মূলা নক্ষত্রে জন্ম। কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ছিল সেদিন। কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি ছিল সেদিন। লৌহ পায়া। ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয় বর্ণ। দেবাড়িগণ বা রাক্ষসগণ, দেবাড়িগণ বা রাক্ষসগণ। সানসাইন বা রবি রাশি, কুম্ভ। কুম্ভ হলো রবি রাশি বা সানসাইন। এবং নক্ষত্র সংখ্যা হলো 19/9। 19 নম্বর নক্ষত্র আর 9 নম্বর রাশি। মা, এই হলো অভ্রজিতের জন্ম কুণ্ডলী। অভ্রজিতের জন্ম কুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে আছে লগ্ন বৃহস্পতি, শনি। মিথুনে আছে রাহু। কর্কট রাশিতে কোনো গ্রহ নেই। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। কন্যা রাশিতে কোনো গ্রহ নেই। মঙ্গল আছে তুলা রাশিতে। মঙ্গল আছে তুলা রাশিতে। বৃশ্চিকে কোনো গ্রহ নেই। চন্দ্রকেতু ধনু রাশিতে। চন্দ্রকেতু ধনু রাশিতে। মকরে আছে রবি এবং বুধ। রবি এবং বুধ আছে মকরে। কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই। মীন রাশিতে কোনো গ্রহ নেই। বাবা, এই জন্মকুণ্ডলিতে কি কি গ্রহ ভালো অবস্থায় আছে? জন্মকুণ্ডলিতে রবি এবং বুধ ভালো অবস্থায় আছে। রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে এবং কেতু ভালো অবস্থায় আছে। কেতু ভালো অবস্থায় আছে। অন্যান্য গ্রহগুলোর অবস্থান একটু অশুভ আছে। অন্যান্য গ্রহগুলো অত শুভ অবস্থায় নেই। অনেকেই হয়তো জন্মকুণ্ডলীটা দেখে ভাবছ, বাবা লগ্নে তো বৃহস্পতি আছে, তো বৃহস্পতি তো ভালো আছে, বৃহস্পতি তো ভালো আছে, তাহলে কেন বলছো না যে বৃহস্পতি ভালো আছে? বৃহস্পতি লগ্নে আছে, কথা সত্য। বৃহস্পতি একাদশপতি, মিনের মালিক, কথাও সত্য। কিন্তু বৃহস্পতি এখানে যত রোগের
প্রকাশক হয়ে দেখা দিয়েছে। রোগকে এখানে প্রকাশই করছে হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ কেন, কারোর যদি অষ্টমপতি লগ্নে থাকে বা লগ্নপতি অষ্টমে থাকে তাহলে তারা রুগ্ন হয়ে থাকে, বা এটা দীর্ঘ জীবনের পক্ষে লং লাইফের ক্ষেত্রে এটা শুভ ইন্ডিকেশন নয়। কারণ অষ্টমপতি যদি লগ্নে থাকে তাহলে অষ্টম স্থানটা হলো মৃত্যু স্থান বা নিধন স্থান। অষ্টমপতি যদি লগ্নে থাকে তাহলে শরীর রুগ্ন হয়ে থাকে, শরীরে কিছু রোগ ভোগের বাসা হয়ে থাকে, এবং দীর্ঘ আয়ুর ক্ষেত্রে এটা একটা বড় বাধা। দীর্ঘ আয়ু এক্ষেত্রে হওয়া একটু সমস্যা। 48 বছর অবধি আয়ু হতে পারে, তার বেশি একটু সমস্যা। শুনে মা ভয় পেও না, দুঃখ পেও না। কারণ মা, তোমায় যে আমি বলছি মা, আমার নিজের জন্মকুণ্ডলিতে অষ্টমপতি লগ্নে আছে, কর্কট লগ্ন আমার, আর অষ্টমপতি শনি আমার লগ্নে বসে আছে। অষ্টমপতি শনি আমার লগ্নে বসে আছে, তো তাতে কি হয়েছে মা? তা আমি কি মা এতদিন বেঁচে নেই? এই জন্য মা ভয় পেও না মা। জীবন যেমনই হোক মা, জীবনের সময় যেমনই আসুক, আমাদের তার সামনাসামনি হতেই হবে। জীবন থেকে পালানোর তো কোনো উপায় নেই মা। এর জন্য মা একটু আগে বলছিলাম যে যদি কয়েক বছর পর আমি বেঁচে নাও থাকি, কোনো না কোনো মহারাজ এই অনুষ্ঠানকে উপস্থিত করবে। তো মা, এটা দীর্ঘ আয়ুর ক্ষেত্রে একটা সমস্যা। তবে 48 বছর আয়ু এখানে দেখাই যাচ্ছে, তার বেশি হতে পারে। আর সবসময় মনে রাখবে, আয়ু না তোমার হাতে, আয়ু না আমার হাতে। ভগবান শিবের সাধনা করো। মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে ভগবান শিবের সাধনায় মানুষ রোগভোগ থেকে মুক্ত হয় এবং মানুষের আয়ু বৃদ্ধি হয়ে থাকে। দুব্বা ঘাস দিয়ে, দুব্বা দিয়ে ভগবান শিবের গঙ্গা জলে পূজা করলে তার আয়ু বৃদ্ধি হয়ে থাকে। একথা আমাদের শিব মহাপুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণে লেখা আছে। মহামৃত্যুঞ্জয় জাপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ, এবং তার সাথে সেখানে সম্পূর্ণ যে সমস্ত মন্ত্রের ব্যাপ্তি রয়েছে, সম্পূর্ণটা যদি মা জপ করা যায় তা খুব মঙ্গলদায়ক হবে। তো প্রথমে বলি যে এখানে শ্বাসের কেন কষ্ট আসছে। শ্বাসের কষ্ট এর জন্য আসছে কারণ শ্বাস এবং সর্দি কাশি, এই যে মা যে সমস্যা আসছে, তাহলে মা সর্দি ইত্যাদি, এটা মা হচ্ছে মা জলের কারক। মা এটা হচ্ছে শরীরের জলের আনব্যালেন্স, জলের আধিক্য। তো লগ্নেও থেকে অষ্টমে আছে মা হচ্ছে চন্দ্র। মা চন্দ্র থেকে জল বিচার করা হয়। জলই মা হচ্ছে, ঠান্ডাই হচ্ছে মা সর্দির কারণ। তো এখানে মা যে লগ্ন থেকে অষ্টমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে আছে এখানে চন্দ্র। চন্দ্র অষ্টমে থাকলে তাদের তো সর্দি কাশি সমস্যা থাকেই। তারপরে চন্দ্র এখানে আছে কেতুর সাথে। কেতু ভালো আছে, কিন্তু চন্দ্রের উল্টো দিকে রাহু আছে। চন্দ্র থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর দূরে আছে রাহু। এটা মা হয়েছে চন্দ্র রাহু গ্রহণ যোগ। তাহলে মা অষ্টমপতি বৃহস্পতি লগ্নে এসে বসে আছে, আর চন্দ্রের সাথে গ্রহণ যোগ সৃষ্টি হয়েছে। এর জন্যই মা সর্দি কাশির সমস্যা আসছে। আর এমনভাবে কফ উঠবে যেন মনে হচ্ছে শরীরে কফের শেষই নেই, হয়েই চলেছে, লাগাতার চলছে। তার কারণ হচ্ছে মা শনি এখানে লগ্নে বসে আছে। শনি খুব শীতল গ্রহ, শনিও খুব শীতল গ্রহ। ও দেখবে একদম ঠান্ডা খেতে পারে না,
মানে মেঝেতে শুতে পারবে না, ফ্রিজের জিনিস খেতে পারে না, কেউ ঠান্ডা শরবত দিলে খেতে পারে না, কোল্ড ড্রিঙ্কস খেতে পারে না। ওই মা শনিটা এখানে মা লগ্নে আছে। এরকম সমস্যা অনেকেরই থাকে, এবং সেক্ষেত্রে দেখবে যে তোমরা চিকিৎসা করলে তারপর দেখবে যে ঠিক হলো, আবার ফিরে এলো, এরকম সমস্যা হয় মা। আর এই যে মা যে ঠান্ডা খেতে না পারা, যাদের যাদের শনি লগ্নে আছে, আমার শনি লগ্নে আছে মা, আমি ঠান্ডা খেতে পারি না, আইসক্রিম খেতে পারি না, কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, ফ্রিজের জিনিস খেতে পারি না, আমি নিজেই খেতে পারি না, এসির হাওয়া সরাসরি খেতে পারি না, এসির হাওয়া আমাকে দূর থেকে নিতে হয়, এসির হাওয়া একদম গায়ে আমি সরাসরি লাগাতে পারি না। এরকম অনেকের সমস্যা থাকে। তোমার ভেঙে পড়ার কিছু নেই মা, ভেঙে পড়ার কিছু নেই। ছকটা মা শনি আছে লগ্নে, অষ্টমপতি লগ্নে আছে, অনেক কিছু মা মিল রয়েছে আমার নিজের ছকের সাথে, তাই তো মা আরও আমি বলছি। তো এক্ষেত্রে মা কি কি শুভ আর অশুভ যোগ আছে মা, সব থেকে যেখানে মা সমস্যার যে যোগ সেটা হচ্ছে এখানে চন্দ্র রাহু গ্রহণ যোগ। লিখে নাও, এই হচ্ছে মূল সমস্যার কারণ, এবং লগ্ন শনি, এবং লগ্ন শনি দ্বিতীয় সমস্যার কারণ। সবচেয়ে ভালো যোগটাও লিখতে হবে, কারণ জীবন কখনো শুধু খারাপ হতে পারে না, জীবন কখনো শুধু ভালো হতে পারে না মা, সব কিছু মিলিয়ে জীবন। তো রবি আর বুধ, এখানে বুধাদিত্য যোগ আছে, ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ আছে মা, এটা সব থেকে শুভ, কারণ এখানে চতুর্থ এবং পঞ্চমপতি একসাথে আছে। এখানে চতুর্থপতি রবি এবং পঞ্চমপতি বুধ এখানে নবমে আছে, এটা একটা মহারাজ্যক সৃষ্টি হয়েছে, এটা ওকে উচ্চ শিক্ষা দেবে, উচ্চ শিক্ষাও এখানে রয়েছে। তোমা এখানে বলি যে কি কি শুভ যোগগুলো এখানে জন্মকুণ্ডলিতে রয়েছে। জন্মকুণ্ডলিতে যে যোগগুলো রয়েছে সেটা হচ্ছে শক্ত যোগ, শক্ত যোগ এই জন্মকুণ্ডলিতে রয়েছে। এর ফলে কি হয়ে থাকে, এর ফলে জীবন খুব হচ্ছে পরিবর্তনশীল হয়, সৌভাগ্য অস্থায়ী হতে পারে, সৌভাগ্য অস্থায়ী হতে পারে, সময় বিশেষে খুব কষ্টকর অবস্থার মধ্য দিয়ে জীবনে অতিবাহিত হতে পারে, কিছুটা বিতর্ক পরায়ণ হতে পারে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে, অনমনীয় মনোভাব হতে পারে, অনমনীয় মনোভাব হতে পারে, এবং যার কারণে জনপ্রিয়তা ব্যাহত হতে পারে, যার ফলে জনপ্রিয়তা ব্যাহত হতে পারে, নিজের লোকও তোর প্রতি রুষ্ট হতে পারে। এখানে মা আছে বিপরীত রাজযোগ, বিপরীত রাজযোগ, যেটা একটা খুবই শুভ সমন্বয়, খুবই শুভ একটি অবস্থান। এটা ওকে বিশেষ যোগ্যতা দেবে, যার সাহায্যে ও জীবনে হাতে পাওয়া সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারবে, জীবনে হাতে পাওয়া সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারবে এবং দ্রুত জীবনে অগ্রগতি লাভ করবে। ওর বৈশিষ্ট্যপূর্ণ চেহারা থাকবে, আদেশ প্রদানের যোগ্যতা থাকবে, আদেশ প্রদানের যোগ্যতা থাকবে, কার্যসিদ্ধির জন্য, অনেক শুভ কাজের জন্য, ভালো কাজের জন্য জীবনে খুব খ্যাতি হবে, একাধিক সূত্র থেকে জীবনে ধন উপার্জন হবে, চাকরি প্লাস ব্যবসা এরকম জায়গা থেকে ধন উপার্জন হবে, এরকম ভাবে ধন উপার্জন হবে। কিন্তু মানসিক শান্তি ওর কাছে একটু বেশ সমস্যার কারণ হয়ে যাবে, মানসিক শান্তিটা জীবনে কম থাকবে, জীবনে মানসিক শান্তির ক্ষেত্রে সমস্যা আছে। বিদ্যাযোগ, বিদ্যাযোগের ফলে ওই বলছিলাম যে চতুর্থপতি এবং পঞ্চমপতি একসাথে থাকার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আছে, তীক্ষ্ণ মেধা আছে ওর মধ্যে, এবং যে কোনো বিষয় খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারবে, যে কোনো বিষয় খুব সহজে বুঝে নিতে পারবে, যে কোনো বিষয় খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারবে, এবং সমাধান এবং সমস্যার সমাধান করতে খুব পারদর্শী হবে, এবং উন্নততর ব্যবস্থা, মানে লোকে যে যতটা ভাবে ও তার থেকে 2 কদম 2 স্টেপ এগিয়ে ও চিন্তা ভাবনা করতে পারবে, উচ্চ পর্যায়ের উচ্চ স্তরে চিন্তা ভাবনা করতে পারবে। শুভ বেশি যোগ আছে ওর জন্মকুণ্ডলিতে, যার ফলে ও যথেষ্ট শিক্ষায় শিক্ষিত হতে পারবে, এবং জীবনে ওর মধ্যে অনেক গুণাবলী থাকবে, অনেকগুলো গুণ থাকবে। শুধুমাত্র লেখাপড়াই যে ওর একমাত্র গুণাবলী তা নয়,
এর সাথে ওর মধ্যে আরও অনেক কিছু গুণ থাকবে। মিরতি যোগ আছে ওর জন্মকুণ্ডলিতে, এর ফলে একটু বদমেজাজি হতে পারে, উত্তেজনা প্রবণ হতে পারে, ওর কোনো ছোট ভাই বোন নাও থাকতে পারে, কখনো কখনো ও পারিপার্শ্বিক অবস্থা ওই বন্ধু দ্বারা একটু পরিচালিত হতে পারে। কম করে জীবনে এই যে সময়টা, কম করে জীবনের 12 থেকে 23 বছর, 12 বছর 3 মাস থেকে শুরু করে 23 বছর 9 মাস পর্যন্ত একটু বন্ধু দ্বারা বিভ্রান্ত বা পরিচালিত হতে পারে এবং কোনো প্রকার কু অভ্যাসে একটু এই সময়টা জড়িয়ে পড়তে পারে। সিংহাসন যোগ আছে ওর জন্মকুণ্ডলিতে, সিংহাসন যোগ খুব একটি শুভ রাজযোগ একে বলা হয় জীবনে। এর ফলে খুব প্রভাবশালী ব্যক্তি হবে এবং এর ফলে জীবনে অসাধারণ আর্থিক সাফল্যও পাবে। রাজযোগ আছে ওর জন্মকুণ্ডলিতে, এর ফলে আর কিছু বলতে হয় না। রাজযোগের ফলে জীবনে ওর নিজের অর্থকড়িতে বাড়িঘর হবে এবং একের বেশি বাড়ি হতে পারে। মহাযোগ আছে ওর জন্মকুণ্ডলিতে, সেই জন্য ও খুব উচ্চ বর্ণের, উচ্চ সমাজের মানুষের সাথে মেলামেশা করতে পারবে। এর ফলে অভ্রজিৎ খুব উচ্চ বর্ণের, উচ্চ সমাজের মানুষের সাথে অভ্রজিৎ মেলামেশা করতে পারবে, যথেষ্ট বিদ্যা অর্জন হবে এবং বহু বিষয়ে ওর মধ্যে জ্ঞান থাকবে এবং যথেষ্ট সম্মানজনক অবস্থায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং জীবনে প্রচুর ভ্রমণ হবে, পশ্চিম ভারতে বেশি ভ্রমণ হতে পারে এবং জীবনে এর ফলে বিদেশ যাত্রাও হবে। উত্তম গৃহযোগ আছে, আগেই বললাম ওর জীবনে 2টো বাড়ি হতে পারে, ওর জীবনে অবশ্যই 2টো বাড়ি হবে। মূল সমস্যা এখানে স্বাস্থ্য, 16 বছর 9 মাস পর্যন্ত স্বাস্থ্যের উপরে সমস্যা খুব বেশি থাকতে পারে। 16 বছর 9 মাস পর্যন্ত স্বাস্থ্যের উপর সমস্যা খুব বেশি থাকতে পারে। আয়ু অবশ্যই ভগবানের আশীর্বাদ কর্তৃক নিয়ন্ত্রিত, ভগবানই এই ব্যাপারে সর্বশেষ কথা। এখানে রাশিচক্রের বিচারে 48 বা তার বেশি ওর আয়ু হতে পারে, 48 বছর বা তার বেশি অভ্রজিতের আয়ু হতে পারে। ভক্তগণ, তাহলে বলবো জীবন সম্পর্কে, অভ্রজিতের জীবন সম্পর্কে অনেক কথা বলার আছে। তাহলে যে কোনো সমস্যাতেই কি হবে, যে অবশ্যই এর জন্য শাস্ত্র, এর জন্য বিধান কি আছে তা বলবো, কিন্তু তারপরেও যেটা শেষ কথা সেটা হলো ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের আশীর্বাদ। ভগবানের কথাই কথা, বাকি সমস্ত কথাই ব্যথা। বাকি সমস্ত কথার পরিণতি হলো ব্যথা, বাকি সমস্ত কথার পরিণতি বৃথা। একমাত্র ভগবানের কথাই, একমাত্র ভগবানের আলাপই আমাদের জীবনে কাজে লাগে, জীবনের সমস্যাগুলোকে স্থায়ীভাবে সমাধান করে। তা বলে কি আমরা অন্য কোনো কথা বলবো না? তা বলে কি আমরা অন্য কোনো কিছু শিখব না? না, আমরা অন্য কোনো আলোচনা করব না। অবশ্যই আমরা আলোচনা করব, অবশ্যই আমরা অনেক আমরা লেখাপড়ার কথা বলবো, গ্রামের কথা বলবো, শহরের কথা বলবো, সংসারের কথা বলবো, আমরা আত্মীয়ের কথা বলবো, ভালো লাগার কথা বলবো, ভালোবাসার কথা বলবো, কিন্তু ভগবানের কথা হলো কথা, বাকি সবই বৃথা হলো শূন্য। যদি আমরা ভগবানের কথা না বলে, ভগবানের নাম না নিয়ে, ভগবানের পূজা পাঠ না করে শুধুমাত্র এই সমস্ত কথাই বলি, তুমি যার জন্য করো, যার জন্য যেটা নিয়ে ভাবছ, শেষে গিয়ে দেখবে যে সেখান থেকে তোমার ব্যথা পাবার আছে, সেখান থেকে তোমার আঘাতই পাবার আছে, অথবা রুসুয়াই হ্যায়, আগে যাকে কিছুই নেই, পুরোই শূন্যতা, পুরো শূন্যতা। ভগবানের এতটুকু নাম না নিয়ে খুব লেখাপড়া করা হলো, একেবারে শিডিউল অনুযায়ী এত ঘন্টা পড়তে হবে, খুব ভালো নাম্বার এলো, ছেলে বা মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, কিন্তু শিক্ষাটা কেন? শিক্ষাটা হলো
জীবনে সেটাকে কাজে লাগিয়ে মান, যশ, সমৃদ্ধি, ধন, অর্থ জীবনে প্রয়োজন, সবার প্রতি কর্তব্য, সবাইকে নিয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে বাঁচার জন্য। দেখা গেল যে ভগবানের কথা হলো না, শিক্ষা প্রয়োগ হলো না, মনোমতো চাকরি হলো না, মনে ব্যথা পেতে হলো। ভগবানের কথাই কথা, বাকি সবই বৃথা এবং ব্যথা। এই কথার পরিণতি খুবই কষ্টদায়ক হয়। ছেলে খুব বড় হলো, ছেলের পিছনে জন্ম তেরা ইউহি बीत गयो तूने कबहू ना কৃষ্ণ কহ। ছেলেকে বড় করতে, ছেলেকে মানুষ করতে, আজকে স্কুল, কালকে হেলথ, পরশু স্পোর্টস, তারপর হচ্ছে সুইমিং, শুটিং, ছেলের জন্য MCA, MBA, BBA, অ্যাব্রড করতে করতে চুল পেকে গেল। জন্ম তেরা ইউহি बीत गयो तूने कबहू ना কৃষ্ণ কহ। তারপর দেখা গেল সেই ছেলের থেকেই প্রচুর আঘাত পেতে হলো। যাকে না খেয়ে খাওয়ালে, নিজের কথা না ভেবে যার জন্য করলে সে পণ নয়, আঘাত পেতে হলো তার থেকে। তো আঘাত পেতে হবে না যদি এক হাতে ভগবানের কাজ, আরেক হাতে যদি সংসারের কাজ করো। ভগবানের কাজ আর সংসারের কাজ আলাদা নয়। ভগবানের কাজ মানেই সংসারের কাজ। ভগবানের কাজ করতে করতে, ভগবানের সেবা করতে করতেই জীবনে বুঝতে পারবে কোনটা ভুল আর কোনটা ঠিক। কারণ যা তুমি শত শাস্ত্র পড়েও জানতে পারবে না, তা তুমি ভগবানের সেবা করতে করতে ভগবান তোমায় জানিয়ে দেবেন। অর্থাৎ ভগবানের কাজ আর সংসারের কাজ আলাদা নয়। সংসারের কাজের সাথে সাথে ভগবানের কাজ করলে ভগবান নিয়ম, নীতি, পলিসি ইত্যাদিগুলো, অর্থাৎ জ্ঞান চলে আসে মানুষের মধ্যে জ্ঞান চলে আসে। আর তখন তার এই সমাজ আর সংসারে কোনো ভুল হয় না, বা ভুলের চান্স খুব কমে যায়। ভুল হবার সম্ভাবনাটা খুব কমে যায় বলে জীবনে ব্যথা পেতে হয় না। নিজেও সঠিকভাবে চলা যায় বা পরিবারকেও সঠিকভাবে পরিচালিত করা যায়। তাহলে ভগবানের কথা ছাড়া কি অন্য কোনো কথা বলবো না? বলবো। অন্য সব কথা হলো শূন্য। তাহলে শূন্যের কি কোনো দাম নেই? নিশ্চয়ই আছে। শূন্যের দাম নেই? শূন্যের কোনো দাম নেই। আবার শূন্যের অনেক দাম আছে। তুমি উপনিষদে বলছিলাম ওই পূর্ণমিদং, ওই যে মন্ত্রটি, পূর্ণমদুচ্যতে, অর্থাৎ কোনো কথা শূন্যের কি দাম নেই? শূন্যের দাম আছে। শূন্যকে যদি তুমি ভগবানের কথার পরে বসাতে পারো, 1 থেকে 9 সংখ্যার পরে যদি শূন্যকে বসাতে পারো, তাহলে শূন্যের দাম আছে। আগে ভগবানের পূজা করো, ভগবানের নাম করো, সকালে উঠে 10 মিনিট ভগবানের জন্য দাও। আসলে তুমি ভগবানের জন্য দিচ্ছ না, তুমি তোমার জন্যই দিচ্ছ। তোমার ব্লাড প্রেশার ঠিক থাকবে, তোমার মন শান্ত থাকবে, মন অস্থির হবে না, রাগ কম আসবে, মেমোরি রিকল, তোমার ভুল ভ্রান্তি কম হবে। তারপরে তুমি সমস্ত কাজ করো, তাহলে দেখবে যে ভগবানের এই সংখ্যার পরে যদি শূন্য জোড়া হয়, তাহলে জীবনের মানে খুঁজে পাবে। আর যদি সংখ্যাই না বসাই, যদি ভগবানের এতটুকু যদি কিছু আমরা নাম না নেই, তার দেওয়া বাণীগুলো যদি আমরা এতটুকু যদি আমরা বুঝবার চেষ্টা না করি, তাহলে পুরো জীবনের পরে দেখবে যে কি মতলব কুছ ভি হাসিল নেই, কিছুই দেখবে যে জীবনে পাওয়ার নেই, ভুলে ভরা জীবন। তো অবশ্যভাবেই সমস্ত কিছু করবার সাথে সাথে বা আগে 10 মিনিট একটু ভগবানের প্রতি আমাদের মন আনাটা উচিত। তাহলে অনেক কিছু কমে যায় জীবনে ভুল ভ্রান্তিগুলো। তো আমি জীবন সম্পর্কে বলছিলাম, অবশ্যভাবে বলবো অভ্রজিতের জীবন সম্পর্কে বলবো। অভ্রজিতের জীবনের শিক্ষা হবে অভ্রজিতের পক্ষে MCA করলে ভালো হবে।
অভ্রজিৎ যদি MCA করে সেটা ভালো হবে, কিন্তু এতদূর পৌঁছতে গেলে তো স্বাস্থ্য প্রয়োজন, এতদূর পৌঁছতে গেলে স্বাস্থ্য প্রয়োজন। আর স্বাস্থ্যর জন্য অবশ্যভাবেই কিন্তু এক্ষেত্রে কি প্রয়োজন? চিকিৎসা তো প্রয়োজন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রীর জপ প্রয়োজন, মহামৃত্যুঞ্জয় ভগবান শিবের পূজাপাঠ প্রয়োজন। আর কিছু কাজ, যেমন ঠান্ডা জলেও স্নান না করলে ভালো হয়, ঠান্ডা জলে স্নান না করলে ভালো হয়। ছাতা ছাড়া বাইরে বেরোনো একেবারে উচিত হবে না। যে কোনো আয়ুর্বেদের কাছেই যাও, বা যে কোনো দেখবে তুমি যদি ওর যদি অ্যালার্জি টেস্ট করো, হতে পারে এরকম যা ছকে রয়েছে অ্যালার্জি আসতে পারে। কিছু খাবার ওর খাওয়া উচিত নয়। এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস পায়ে মোজা ব্যবহার করা উচিত। 5টা মাসই পায়ে মোজা ব্যবহার করা উচিত। আর কি কিছু জিনিস ওর পক্ষে না খেলে ভালো হয়? ডিম না খেলে ওর পক্ষে খুব ভালো হয়, ডিম না খেলে খুব ভালো হয়। কারণ এখানে কিছু ওর সংযম দরকার। ঢ্যাঁড়স না খেলে ভালো হয়। আয়ুর্বেদেও এগুলো অত্যন্তভাবে ইত্যাদি, অর্থাৎ তোমার হচ্ছে সর্দি কাশির পক্ষে এগুলো খুব দায়ী হয়ে থাকে। আয়ুর্বেদে এগুলোকে পরিহার করতে বলা হয়েছে। আয়ুর্বেদে যা কিছু পরিহার করতে বলা হয়েছে সেগুলোকে পরিহার ওর পক্ষে করা উচিত, সুস্থভাবে থাকবার জন্য করা উচিত। অর্থাৎ এইসব বিষয়ে ওর মধ্যে ওকে শুধুমাত্র ত্যাগ করলে হবে না। এই কিছু যে খাবার আছে ওর এখানে প্রায় 84টি খাবার ওর খাওয়া উচিত হবে না, প্রায় 84টি খাবার খাওয়া উচিত হবে না। আমি এত বিরাট লিস্ট এখন আমি বলছি না। তাহলে কি হবে? তাহলে যে কোনো তুমি যদি আয়ুর্বেদেও যদি তুমি চিকিৎসা নাও বা হোমিওপ্যাথি নাও, যাতেই নাও, আরও ভালোভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে শুধু যে ত্যাগ করে দিলে হবে না, চলো আমি ডিম খাবো না, চলো আমি ডিম খাবো না, এটা বললে হবে না। ওকে সুস্থ থাকার জন্য যদি এই খাদ্যগুলোর উপরে ওর যদি বৈরাগ্য ভাব জন্মায়, তাহলে আরও বেশি ভালোভাবে বেশি দিন সুস্থভাবে থাকা যাবে। কারণ জন্মকুণ্ডলিটি কিন্তু কম শক্তিশালী নয়। শিক্ষা আছে চাকুরি আছে, উপজীবিকা। হ্যাঁ, অভ্রজিৎ কোনো উপজীবিকা গ্রহণ করতে পারবে, কিন্তু যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে কি করে হবে? স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কি করে হবে? স্বাস্থ্যটা ভালো তো চাই। সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, ত্যাগ আর বৈরাগ্যর মধ্যে অনেকে মনে করো যে হ্যাঁ এগুলো আমি ছেড়ে দিলাম, আমি এগুলো খেলাম না, আমি ওটা ভোগ করলাম না, আমি জমিটা ছেড়ে দিলাম, আমি বাড়িটা ছেড়ে দিলাম। কিছু ছেড়ে দেওয়াকে অনেকে মনে করে বোধহয় বৈরাগ্য। ত্যাগ আর বৈরাগ্যটা আলাদা ব্যাপার, যেরকম শিক্ষা আর জ্ঞানটা আলাদা ব্যাপার। শিক্ষা, মানুষ অনেক শিক্ষিত হয়, তবুও কিন্তু সে রবীন্দ্রনাথের মতো বড় দার্শনিক হতে পারে না, শিক্ষিত হতে পারে না। মানুষ অনেক শিক্ষিত হয়েও কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মতো শিক্ষিত হতে পারে না। অর্থাৎ এনারা যে শুধু শিক্ষিত ছিলেন তা নয়, ঠাকুর রামকৃষ্ণ কিন্তু শিক্ষিত ছিলেন না, আর রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন উচ্চ ছিল না। এরা জ্ঞানী ছিলেন। জ্ঞান আলাদা আর শিক্ষা আলাদা। সেরকম ত্যাগ আলাদা এবং বৈরাগ্য আলাদা। ত্যাগ আর বৈরাগ্য কিভাবে আলাদা আমি তোমাদেরকে আগামী দিন সে সম্পর্কে বলবো, আর এই চিঠিটিরও সম্পূর্ণ উত্তর দেব। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64।
বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চোচড়োর সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চোচড়ো স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই 4টে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন। এই 4টে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই। তোমরা সকলে ভালো থাকো। গুরু পূর্ণিমা আগামী 3রা জুলাই গুরু পূর্ণিমা। তোমাদের সবার আমন্ত্রণ থাকলো আশ্রমে ঠিকানাও তোমরা জানো। তোমরা সকলে আশ্রমে আসবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান চলবে, দীক্ষাদান চলবে, প্রবচন চলবে, প্রসাদ বিতরণ চলবে, পূজা পাঠ চলবে। তোমরা যদি কেউ ভজন করতে জানো, যদি তোমরা কেউ শ্যামা সঙ্গীত গাইতে জানো, ভজন গাইতে জানো, তোমরাও আসবে। তোমাদের সেই গানকে তাহলে ওখানে রেকর্ড করা হবে, রেকর্ড করে এটি টিভিতেও প্রচার করা হবে। ভক্তদের মধ্যে সবাইকে বলা থাকলো। তোমরা সকলে ভালো থাকো। শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা।